আজ রাতে তুমি যখন ব্ল্যাঙ্কেটের নিচে আরামে ঘুমাবে, একবারও কি ভাববে তোমার জন্য কেউ সারা রাত জেগে পাহারা দিচ্ছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পাহাড়ের একদম ওপরে চারপাশে শুধু বরফ আর বরফ, এবং একজন আর্মি অফিসার স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমাচ্ছেন। তিনি এমনভাবে বরফে ঢেকে গিয়েছিলেন যেন মানুষ না, বরফেরই একটি অংশ। ভাবতে পারো, যেখানে আমরা 10 ডিগ্রি তাপমাত্রায় কাঁপতে থাকি, সেখানে তারা মাইনাস তাপমাত্রায় দিন কাটাচ্ছে শুধুমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা গরম কম্বল, গরম গরম খাবার, পরিবারের সাথে হাসি, আর তাদের পাশে থাকে শুধু বন্দুক আর দায়িত্ব। তারা কাঁদেও না, তারা ভয়ও পায় না, কারণ তারা ভয় পেলে আমরা নিরাপদ থাকবো না। কিন্তু সবচেয়ে কষ্টের কথা কি জানো? যখন এই মানুষগুলো ছুটিতে বাড়ি ফেরে, তখন আমরা অনেকেই তাদের সম্মান দিই না। বাসে ট্রেনে একটা সিট ছেড়ে দেওয়ার মতো মানবিকতাটুকুও দেখায় না। যে মানুষটা নিজের জীবনটা তোমার জীবনের জন্য ঝুঁকিতে রাখে, সেই মানুষটার জন্য কি আমরা উঠে দাঁড়াতে পারি না? একবার চোখ বন্ধ করে ভাবো, বর্ডারে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার জায়গায় যদি তুমি থাকতে, আর দেশে ফিরে কেউ যদি তোমাকে গুরুত্বই না দিত, তাহলে তোমার কেমন লাগতো? তারা আমাদের কাছে কিছুই চায় না, না টাকা না বড় কিছু, শুধু একটু সম্মান, একটু ভালোবাসা। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, যেখানেই কোনো সেনার জওয়ানকে দেখবো, তাদেরকে সম্মান দেব। একটা সেলিউট, একটা ছোট্ট ধন্যবাদ তাদের মুখে হাসি এনে দেবে। কারণ তারা শুধু দেশের সীমানা রক্ষা করে না, তারা রক্ষা করে আমাদের ঘর, আমাদের পরিবার এবং আমাদের প্রতিটা স্বপ্নকে। তাদের জন্যই আমরা বেঁচে আছি। আমার এই ভিডিওটা যদি কোনো সেনার জওয়ানের কাছে পৌঁছায়, আমি আমাদের সেনাদের প্রতি আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা জানাই। আপনারা নিজের জীবনকে ঝুঁকিতে রেখে দিন রাত দেশকে রক্ষা করেন। আমরা যখন পরিবারের সাথে নিরাপদে থাকি, তখন আপনারা সীমান্তে দাঁড়িয়ে পাহারা দেন। আপনাদের এই ত্যাগ, সাহস ও দায়িত্ববোধের জন্য আমরা চিরদিন আপনাদের কাছে ঋণী। ধন্যবাদ আমাদের নিরাপদ রাখার জন্য। আপনাদের প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে সম্মান। জয় হিন্দ, বন্দে মাতরম।